কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 9টা আর আমি এখন যাব রান্নায়। তো চলো আমার সঙ্গে যে আমি আজকে কী কী রান্না করি, তারপর সারাদিন আমি কী করলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, ঘুম থেকে উঠেই আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আজ রান্না করব আমশোল, পাট শাকের তরকারি আর ঢেঁড়স ভাজা। তারপরেই এদিকে আমি ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। আজকে ব্রেকফাস্টে থাকবে পিনাট বাটার দিয়ে ব্রেড আর ডিম সিদ্ধ। তার জন্য তাওয়ায় একটু বাটার ব্রাশ করে নিয়ে ব্রেডগুলো সেঁকে নিলাম। তারপরে পিনাট বাটার লাগিয়ে তারপরে ওদের দিয়ে দেবো। পিনাট বাটার দু ধরনের হয়, একটা হয় ক্রিমি আর একটা হয় ক্রাঞ্চি, যে যেটা পছন্দ করে। তো আমি আর মেয়ে ক্রিমিটা পছন্দ করি, আর ও পছন্দ করে ক্রাঞ্চিটা। বলে একটু দানা দানা থাকে, সেটা নাকি দাঁতে পড়লে ভালো লাগে। তো যে যেটা পছন্দ করে সেইভাবেই আমি এই পিনাট বাটারটা লাগিয়ে আর তার সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে সার্ভ করে দিলাম। এরপরেই চলে যাব আমি দুপুরের রান্নায়। এই দেখো, সকালের ব্রেকফাস্ট আমার রেডি। এখানে রয়েছে পিনাট বাটার দিয়ে ব্রেড আর ডিম সিদ্ধ। এদিকে চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই যে কোনো শাক ভাজা থেকে ঝোলটাই বেশি পছন্দ করে, তাই দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর চিংড়ি দিয়ে জল ঢেলে দিলাম। এবার 1 চামচ হলুদ আর অল্প লবণ দিয়ে একটু জাল দিয়েই পাট শাকটা দিয়ে দিলাম। ঝোল হলে একটা সুবিধে আছে জানো তো, মাত্র 4-5 মিনিট জাল দিয়েই নামিয়ে নাও, একদম সময় লাগে না। এবার শাকটাকে একটু নেড়েই আমি 2 মিনিটের মতো এখানে ঢেকে দেবো। মাত্র 2 মিনিটই ঢাকবো, বেশি ঢাকবো না। ব্যাস 2 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিলাম। পাট শাক আমার প্রায় রেডি। এর দিকে আমি শোল মাছটাও ভেজে নিয়েছি, যে ভাজা আমার কমপ্লিট। ব্যাস এবার এটাকে আমি ঝোলে দেবো। সকালে এত তাড়া ছিল বলে আমার 3টে উনুনেই রান্না বসাতে হয়েছিল। 3 উনুনে এদিকে আমার রান্না হচ্ছে। ব্যাস পাট শাকের তরকারি আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। একে একে আমার শোল মাছটাও হয়ে গেছে, সেটাও আমি নামিয়ে নিলাম। শোল মাছ আমার এখানে রান্না রেডি। ব্যাস এটাকেও এবার আমি নামিয়ে নিলাম। এখানে আমি রান্না করেছি, এই দেখো, আমশোল, ঢেঁড়স ভাজা, পাট শাকের তরকারি আর এই যে আমশোল। গরমের সময় তো টক খাওয়া ভালো, তাই এখানে আমি আমশোল করেছি। এই দেখো, একদম ফ্রেশ পুদিনা পাতা। এই দিয়ে আমি শরবতও করে ফেলেছি, যেহেতু সবাই রোদে বেরোবে। পুদিনা পাতার শরবত, গরমের দিনে এটা খেলে পেট ঠান্ডা থাকে। আর ফল হিসেবে ছিল একদম আনারসের মতো দেখতে তরমুজ। দেখো, মনে হচ্ছে না একদম আনারস, কিন্তু এটা কিন্তু আনারস না, এটা একটা তরমুজ। এই দেখো, এই তরমুজ থেকেই কেটেছি। আর বাকি সময়টা আমার স্টেশনেই কাটাতে হলো। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।